নাম্বার 3 পর্যন্ত পড়ছিলাম, আজকে পড়বো রুল নাম্বার 4, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাকি অংশগুলো। ঠিক আছে, তো সর্বশেষ যে উদাহরণটা পড়ছিলাম সেটা কি ছিল, যদি এরকম থাকে যে এ ফিউ অথবা ফিউ, তাহলে কি হবে, নট মেনি আসবে। আচ্ছা, এরপরে দেখো এরপরের যে রুলসটা, এটা তুমি শুধু মনে রাখবা যে অ্যাফার্মেটিভে যদি এরকম হয়, হ্যাঁ, যে ক্যান আছে, হ্যাভ টু আছে, মাস্ট আছে আর বাউন্ড আছে, এই শব্দগুলো যদি থাকে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, রুল নাম্বার হচ্ছে 4, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে দেখো কি কি বলছি, হ্যাভ টু, তারপরে বাউন্ড বলছে, বাউন্ড, তারপরে হচ্ছে ক্যান, তারপরে কি মাস্ট। এই ধরনের এক্সাম্পল গুলো যদি থাকে, এই শব্দগুলোর পরিবর্তে কি হবে জানো, হয় তুমি ক্যান নট হেল্প দিবা, তারপরে দিবা ভার্ব প্লাস আইএনজি, অথবা ক্যান নট বাট, তোমার ইচ্ছা, ঠিক আছে, যেটা তোমার মনে থাকে সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এটা দিয়া একটা এক্সাম্পল দিতেছে, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এরকম থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি থাকে হি ইজ বাউন্ড টু গিভ মি মানি, মানে সে বাধ্য আমাকে টাকা দিতে, ঠিক আছে, সে বাধ্য আমাকে টাকা দিতে। তুমি তার কাছে টাকা পাও, তাহলে সে কি তোমাকে সে টাকাটা দিতে বাধ্য। এবার তুমি যদি সেটাকে নেগেটিভ করতে চাও, এখানে দুইটা পদ্ধতি বলছে, আমরা দুটোটা পদ্ধতি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তোমার কাছে যেটা সহজ মনে হয়, এটাও সহজ এটাও সহজ, তুমি যেটা মনে চায় সেটা দিয়ে অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নাই। কি বলছি, বাউন্ড, এই বাউন্ড, বাউন্ড টু শব্দটা কিন্তু এখানে আছে, দেখছো, তাহলে হি ইজ বাউন্ড টু গিভ মি মানি, তার মানে এই বাউন্ডটা কি হবে, উঠা যাবে, তাই তো। তারপরে এই যে ক্যান নট হেল্প প্লাস এরপরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি অথবা ক্যান নট বাট, তাহলে তুমি এই নিয়মে করো, আগে হি ক্যান নট বাট, ঠিক আছে, ক্যান নট বাট গিভ মি মানি, ঠিক আছে, হি ক্যান নট বাট গিভ মি মানি, ঠিক আছে। এইখানে দেখো ক্যান নট যেহেতু বসাইছো, এজন্য এখানে ভার্বের সাথে আবার এস বসাইতে পারবো না। তুমি বলতে পারো এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, যেহেতু এখানে একটা ক্যান নট বসেছে, যে ক্যান বসেছে, ক্যান থাকলে তারপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, ঠিক আছে। আচ্ছা, ক্যান থাকলে তারপরে ভার্বের দ্বিতীয় বা তৃতীয় রূপে বসে না। আচ্ছা, এবার দেখো হি ক্যানট বাট গিভ মি মানি, এই নিয়মে করলাম। এখন তুমি চাইতেছো এই নিয়মটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, এই নিয়মটা, তখন তুমি কি করবা, দেখো ক্যানট হেল্প আনবা, তারপরে যে ভার্বটা, ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবা। তাহলে দেখো এই নিয়মটা যদি করতে চাই, হি ক্যানট হেল্প, ক্যানট হেল্প আনলাম, এর পরবর্তী ভার্বটা কি, দেখো বাউন্ড টু এর পরবর্তী ভার্ব হচ্ছে গিভ, তাহলে হেল্পের পরে যে ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যোগ হয়ে যাবে, গিভিং, তারপরে বাকি অংশ যা আছে, গিভিং মি মানি, ঠিক আছে, হি ক্যানট হেল্প গিভিং মি মানি, ঠিক আছে। এই রুলসে তোমার যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে, হয় তুমি ক্যান নট বাট নিয়ে আসবা, অথবা ক্যান নট হেল্প শব্দটা বসানোর পর ঠিক তার পরবর্তীতে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবা, তারপরে বাকি অংশ যা আছে তাই থাকবে, ঠিক আছে। এবার এর পরবর্তী রুলসটাই চলে আসি, ঠিক আছে। এবার রুল নাম্বার 4 না, রুল নাম্বার 5, ঠিক আছে। আচ্ছা, দেখো এর আগে আমরা বাউন্ড থাকলে বা ক্যান থাকলে, হ্যাভ থাকলে, হ্যাভ টু থাকলে, হ্যাঁ, এরকম যে শব্দগুলো ছিল ওইগুলো থাকলে কিভাবে করতে হয় সেটা দেখছি। এইবার যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, এভরি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি আছে, ঠিক আছে, এভরি, ঠিক আছে, যদি এভরি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি হবে, দেয়ার ইজ অথবা আর, নো অথবা নো দিয়া বাক্যটা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, এটার এক্সাম্পল না দিলে এই রুলসটা বুঝবা না, ঠিক আছে, আমি এগুলো মুছে ফেলাই, তোমরা এবার এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবা। যেমন দেখো
আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দিলাম এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে, লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই কি তার সন্তানকে ভালোবাসেন। আচ্ছা, এভরি মাদার লাভস হার চাইল্ড। এবার দেখো আমি কি বলছি, যদি অ্যাফার্মেটিভে এভরি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো অথবা দেয়ার আর নো, তারপরে কি এভাবে করা যায় অথবা নো দিয়েও শুরু করা যায়। তো একটা একটা করে করি। প্রথমে আমরা এই নিয়মটা দেখব, দেয়ার ইজ নো দিয়া, তাহলে লেখো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করে দেখো, আমি দেয়ার ইজও দিছি আরও দিছি, ঠিক আছে। এটা কখন ইজটা হবে, যখন এভরি এর পরে কোন একটা সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন, ঠিক আছে। যেমন এভরি এর পরে মাদার, মাদার কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, ঠিক আছে। যদি এভরি শব্দটার পরে সিঙ্গুলার থাকে তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করব। আর যদি এভরি এর পরে যদি প্লুরাল থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে কি করবা দেখো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে কি লিখবা? বাট। আচ্ছা, এখানে ডট ডট দিয়ে নোট ডট, এখানে একটা বাট লিখে ফেলো, ঠিক আছে। বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, ঠিক আছে। তার মানে এভরি যুক্ত যে সেন্টেন্স গুলো আছে সেগুলো কিভাবে করবা? তুমি দেয়ার ইজ নো দিয়া করবে, ঠিক আছে। দেয়ার ইজ নো, এখানে এভরি এর পরে যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে বা যে ওয়ার্ডটা থাকবে, দেয়ার ইজ নো এর পরে ওই ওয়ার্ডটা দিবা, ঠিক আছে। এভরি এর পরে মাদার আছে, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, ওই যে এভরি পরে যে ওয়ার্ডটা, দেয়ার ইজ নো এর পরে ওই ওয়ার্ডটা আসছে, ঠিক আছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এরপরে কিন্তু আবার একটা বাট দিতে হবে, ঠিক আছে, বাট না দিলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এবার বিকল্প আরেকটা যে নিয়ম আছে, ঠিক আছে, নো ডট 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 কোন একটা অপোজিট ভার্ব লাগবে, ঠিক আছে, একটা অপোজিট ভার্ব লাগবে, অপোজিট ভার্ব। আচ্ছা, এটা কি রকম এটা এখনই বুঝবা। দেখো, অবলিক দিয়ে আমি দিছি নো, মানে সেন্টেন্সটা শুরু হবে নো দিয়ে। এভরির পরে ছিল মাদার, তাহলে নো মাদার, নো মাদার। এটা কিন্তু এই সেন্টেন্সটারই আরো একটা নিয়ম, যে নিয়মের মাধ্যমে কি করা যায়, এটাকে নেগেটিভ করা যায়। হ্যাঁ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তাহলে নো মাদার, এই যে এখানে অপোজিট ভার্ব লিখছি না, তারপরে দেখো নো মাদারের পরে তোমার ভার্বটা কি আছে, এই যে লাভস আছে, লাভস। লাভস মানে হচ্ছে ভালোবাসা, এর অপোজিট যদি তুমি একটা ভার্ব দিতে চাও সেটা হবে কি, হেই, ঠিক আছে। এখন মাদার যেহেতু সিঙ্গুলার এই জন্য হেইটস হবে, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড, ঠিক আছে। তুমি এই দুইটার যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। তবে যদি কখনো এরকম মনে হয় যে এই এভরি মাদারের পরবর্তী যে ভার্বটা, এই ভার্বটার বিপরীত ভার্ব কি হবে তুমি জানো না, তখন তোমার আর এই নিয়মটা ফলো করার দরকার নাই। কারণ সব সময় যে তুমি এই যে এই ভার্বটার বিপরীত শব্দটা জানবা, এখানে খুব ইজি একটা ভার্ব দিছে, এই জন্য তুমি এটার বিপরীত ভার্বটা জানতে পারতেছো, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই এভরি মাদারের পরে কোন একটা কঠিন ভার্ব থাকলো, মনে করে এভরি দিয়া তারপরে একটা নাউন দিল বা প্রোনাউন দিল, তারপরে কি একটা কঠিন ভার্ব দিয়ে দিল, ওই ভার্বটার তুমি মিনিং জানতে হবে, আবার ওই ভার্বটার বিপরীত যে ভার্ব সেটারও তো তোমার মিনিং জানতে হবে। এরকম যদি মিনিং না জানো তাহলে তোমার এই নিয়ম ফলো করার দরকার নাই, ঠিক আছে। দেখা গেছে যে তুমি নিয়মটা জানো কিন্তু ওই বিপরীত ভার্বটা না লিখতে পারার কারণে তোমার এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তুমি বেটার হয় এই নিয়মটা ফলো করা, ঠিক আছে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ভিডিও পজ করে খাতায় তুলে নেও। আচ্ছা, এবার আমরা পরবর্তী রুলসে চলে যাই, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এটা একটু প্র্যাকটিস করলে তুমি পরবর্তীতে যে কোনো গ্রামার বইয়ে যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজে এগুলো করতে পারো, ঠিক আছে। আমি মুছে ফেলাই, এর পরবর্তী রুলসে চলে যাই, এর পরবর্তী রুলস, ঠিক আছে। এর পরবর্তী রুলসে চলে যাই। দেখো, এবার দেখো, যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তুমি এটা হচ্ছে 6 নম্বর, কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তুমি অলওয়েজ পাইলা, অলওয়েজ, তাহলে মনে রাখবা
নেগেটিভ সেন্টেন্সে নেভার ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ আছে, তার মানে নেগেটিভ সেন্টেন্সে কি ইউজ করতে হবে? নেভার ইউজ করতে হবে। যেমন এটা খুব মানে সহজ একটা এক্সাম্পল, এটা একটু ব্যতিক্রম। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যাই হোক এটা ম্যাক্সিমাম গ্রামার বইয়ে তুমি পাবা। নেভার টেল আ লাই, টেল আ লাই। আচ্ছা, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা সবার মনে থাকবে। এইটা বাদে, এটা বাদে যদি আর কোনো সেন্টেন্স থাকে, যেমন মনে করো এখানে দেওয়া আছে আই উইল অলওয়েজ, অলওয়েজ রিমেম্বার, রিমেম্বার ইউ, আমি সব সময় তোমাকে মনে করব, ঠিক আছে, বা মনে রাখবো। এরকম হয় অনেক সময় যে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় স্কুল জীবনের শেষ যখন হয়ে যাবে তোমাদের, হ্যাঁ, এক স্কুল থেকে যখন তোমরা একসাথে অনেকে পাশ করবা, পাশ করার পরে ভিন্ন ভিন্ন কলেজে চলে যাবা, এক একজন এক এক জায়গায় চলে যাবা, তখন বন্ধুদের সাথে আর দেখা হবে না, বান্ধবীদের সাথে আর দেখা হবে না। তখন তুমি বিদায় নেওয়ার সময় আবেগ তাড়িত হয়ে এই কথাটা বলতে পারো যে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। এবং হয়ও তাই, আমরা আসলে অনেক মনে করি, ঠিক আছে, কিন্তু চাইলেও আর কি দেখা করতে পারি না। স্কুলের বন্ধুগুলা কোনো একটা সময় হারিয়ে যায়, ঠিক আছে, হয়তো বা ফাঁকে ফাঁকে দেখা হয়, কিন্তু কোনো একটা সময় কি স্কুলের বন্ধুগুলা জীবন থেকে হারিয়ে যায়। খুব রেয়ারলি তাদের সাথে স্কুলে যে ধরনের বন্ধুত্বপূর্ণ যে পরিবেশটা ছিল, খুব রেয়ারলি ওই ধরনের পরিবেশ আর করা যায় না বললেই চলে, ঠিক আছে। তবে যাদের বাড়ি ঘর আশেপাশে, তারা হয়তো বা মাঝে মাঝে এরকম ভাবে দেখা সাক্ষাৎ করতে পারে। বিশেষ করে শহর অঞ্চলের যারা আছে, তাদের বন্ধুদের সাথে আর দেখাই হয় না, কারণ এক একজন এক এক জায়গা থেকে আসে, যার যার মতো পড়াশোনা করে, তারপর যার যার মতো ক্যারিয়ার গুছায় ফেলায়। তো ওই তাদের ক্ষেত্রে তারা যখন স্কুল থেকে বের হয় বা কলেজ থেকে বের হয়, তখন এই শব্দটা বা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারে, ঠিক আছে, এই সেন্টেন্সটা ব্যবহার করে অ্যাকচুয়ালি, যে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। এটাকে আরেকটু অন্যভাবে বলা যায়, ঠিক আছে। নেগেটিভ যদি করতে চাই তাহলে আই উইল, এই অলওয়েজ এর পরিবর্তে কি নেভার, নেভার। রিমেম্বার, রিমেম্বারের বিপরীত শব্দ কি? ফরগেট, তাই না? ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তাহলে অর্থটা কি দাঁড়াতেছে দেখো, আই উইল নেভার ফরগেট ইউ। এই একই বাক্য কিন্তু তুমি এভাবেও বলতে পারো যে আমি তোমাকে কখনো ভুলে যাব না, অথবা আমি তোমাকে সব সময় মনে রাখবো, ঠিক আছে। অর্থটা কিন্তু একই রকম দাঁড়ায়, ঠিক আছে। তাই তুমি অলওয়েজের জায়গায় নেভার ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এবার আমরা 7 নাম্বার রুলসে চলে যাই, ঠিক আছে। 7 নাম্বার রুলস, ঠিক আছে, এখানে 7 নাম্বার দেখো। এবার 7 নাম্বার রুলসে চলে যাই। 7 নাম্বার রুলসে এখানে আসবে অ্যাজ সুন অ্যাজ, আর এখানে আসবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আচ্ছা, খেয়াল রাখবা কি কি শব্দ ব্যবহার করতেছে, ঠিক আছে। এক্সাম্পলটা দিই, দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ, থিফ মানে হচ্ছে চোর, যে চুরি করে। দ্য থিফ স দ্য পুলিশ, স দ্য পুলিশ, কমা হি ran away, মানে যখনই সে পুলিশকে দেখলো, সে কি করলো? দৌড়ায় পালাইলো। as soon as the thief saw the police he ran away। আচ্ছা, এইবার দেখো আমি এখানে বলছি as soon as এর পরিবর্তে কি হবে? no sooner had হবে। তাহলে আগে নিয়ম অনুযায়ী no sooner had বসাই, no sooner had। এবার একটা জিনিস খেয়াল করবা, আমরা জানি হ্যাড কোথায় বসে? পারফেক্ট সেন্টেন্সে। মনে আছে তো? আশা করি মনে আছে। যদি মনে না থাকে তাহলে টেন্সের যে ভিডিওটা ওইটা দেখো, ঠিক আছে। টেন্সের ভিডিওটা দেখলে তোমার এটা মনে পড়বে। নো সুনার হ্যাড, হ্যাডের পরে সবসময় কি হয়? ভার্বের তৃতীয় রূপ হয়। তাহলে বাক্যটা কমপ্লিট করি। নো সুনার হ্যাড দ্য থিফ, দ্য থিফ, অনতি বিলম্বে, হ্যাঁ, নো সুনার হ্যাড দ্য থিফ। এবার দেখো হ্যাডের পরে আমি যদি কোনো ভার্ব বসাইতে চাই, সেই ভার্বের তৃতীয় রূপ হবে V3 হবে। এই জন্য এই সটা কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। সি
স সিন, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যদি প্রথম অংশে পারফেক্ট টেন্স হয়, পরের অংশে কি হবে, ইনডেফিনিট। এটা পাস্ট পারফেক্ট, এটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে, এখানে যা আছে তাই থাকবে। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away, ঠিক আছে? এটার মতো করে তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, এটা তুমি নিজে নিজে করো, কিছুক্ষণ পরে আমি করাই দেবো, ঠিক আছে? তুমি আগে নিজে নিজে করো, দেখি তুমি পারো কিনা। দিলাম as soon as the student sees the teacher begins to run. আচ্ছা, as soon as the student sees the teacher he begins to run, এইটার নেগেটিভটা কি হবে? ঠিক আছে, তোমরা চেষ্টা করো নিজে নিজে করার, যদি না পারো পরে আমি করাই দেবো, ঠিক আছে? চেষ্টা করো, আলোচনা করো, ঠিক আছে? এবার দেখো সর্বশেষ যে রুলস, ঠিক আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আরেকটা রুলস, ঠিক আছে? রুল নাম্বার কত, 8, ঠিক আছে? দেখো পরবর্তী যে রুলসটা, পরবর্তী রুলসটা কি হবে, দেখো পরবর্তী রুলসটা হবে তোমার যদি সামটাইমস থাকে, সামটাইমস, ঠিক আছে? সামটাইমস, সামটাইমসও থাকতে পারে, আবার সামটাইমও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে হবে নট অলওয়েজ, ঠিক আছে? নট অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, এবার কোন একটা বাক্য লিখলা, মনে করো অনেকেই তো প্রচুর খেলাধুলা করে, আবার অনেকে খেলাধুলা খুব কম করে। তো যে কম করে তার জন্য তুমি কি লিখবা, হি sometimes প্লে ফুটবল। মনে করো সে মাঝে মাঝে কি করে, ফুটবল খেলে, ঠিক আছে? এই সামটাইমস থাকলে নট অলওয়েজ, এখন যেহেতু হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তুমি কি করবা, হি সামটাইমস, আচ্ছা এখানে প্লেইজ ফুটবল হবে, ঠিক আছে? হি সামটাইমস প্লেইজ ফুটবল, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য। তাহলে এখানে লিখবা হি ডাজ নট, ঠিক আছে? ভার্বের সাথে এস বা ইএস থাকলে তোমার ডাজ আনতে হবে, ডাজ নট অলওয়েজ, ঠিক আছে? নট অলওয়েজ বলতে ডাজ নট, ডু নট এরকম আসবে, ঠিক আছে? হয় ডাজ নট আসবে অথবা ডু নট আসবে। ডু নট কখন আসবে, যখন প্লুরাল হবে, আর ডাজ নট আসবে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার জন্যই ডাজ নট হবে, আর পাস্ট টেন্স হলে ডিড নট হবে, ঠিক আছে? হি ডাজ নট অলওয়েজ প্লে ফুটবল, মানে সে কি করে, সে সব সময় ফুটবল খেলে না, মানে মাঝে মাঝে ফুটবল খেলে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকলে। যদি পাস্ট টেন্সে থাকে তখন কি করবা, সিমিলার বাক্য যদি পাস্ট টেন্সে থাকে, যেমন লিখলাম, মনে করো হি সামটাইমস ওয়েন্ট টু মার্কেট, সে মাঝে মাঝে বাজারে যেত, হি সামটাইমস ওয়েন্ট টু মার্কেট। ওকে, তাহলে এখানে কি হবে, হি, এখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস নাই, ভার্বের দ্বিতীয় রূপ আছে বি টু, তার মানে এখানে কি আসবে, ডিড নট বা ডিডেন্ট, ঠিক আছে? হি ডিড নট অলওয়েজ। এখন যদি কোনো বাক্যে প্রথমে তুমি ডিড বসায় দাও, ঠিক আছে, পরবর্তীতে ওই বাক্যে আর ভি টু বসানোর দরকার নাই, হি ডিড নট অলওয়েজ গো টু মার্কেট হবে, ঠিক আছে? ডিড নট অলওয়েজ গো টু মার্কেট, ভার্বের মূল রূপটা। আবার এখানে হি ডিড নট অলওয়েজ গোস টু মার্কেট দিয়ে দিও না, ঠিক আছে? হি ডিড নট অলওয়েজ গো টু মার্কেট, এর মানে হচ্ছে সে কি করতো না, সব সময় মার্কেটে যেত না, ঠিক আছে? আশা করি এই রুলস গুলা বুঝতে পারছো।
তুমি যদি এই রুলস গুলো মনে রাখো, এই 8টা রুলস মনে রাখো, তাহলে তুমি খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারবা। এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে ওইগুলা অত বেশি ব্যবহার হয় না।